जनाब हजरत मौलाना मुफ्ती अब्दुर रहमान बेतागी साहेब, जनाब हजरत मौलाना मुफ्ती अब्दुर रहमान बेतागी साहेब, प्रिंसिपाल नूरे मदीना कामरांगीরচর ঢাকা। আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى أيضا في آية أخرى: كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال النبي صلى الله عليه وسلم: المرء مع من أحبه، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: من قرأ القرآن ثم علم بما فيه ولبس والداه تاجا يوم القيامة، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في كلام حبيبه وشانه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আমি বুঝতে পারলাম না বিষয়টা। নবী কি আমার একার না আমাদের সকলের? আর কাছে বলেন, যেই নবীর সিগনেচার ছাড়া কোন মুমিন আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারবে না। কি কথা ঠিক কিনা? যাকে সৃষ্টি না করা হলে আসমান জমিন গ্রহ নক্ষত্র মানব দানব পশু পাখি আমরা সহ কিছুই যে সৃষ্টি হতো না, সে নবীর শানে আমি দুরূদ সালাম আপনাদের সকলকে নিয়ে পাঠ করছি। কেউ পড়ছেন কেউ পড়ছেন না, আবার কেউ পড়লেও খুব অলসতার সাথে
দুর্বলতার সাথে খুব আস্তে আস্তে পড়ছেন, আবার অনেকেই মুখ বুজে বসে আছেন। আমি সকলকে স্বনির্ভর অনুরোধ জানাবো, এই নবীর প্রতি আমাদের হৃদয় রিংড়ানো ভালোবাসা আছে না নাই? কি মহব্বতের সাথে আজমত সহকারে পড়ার জন্য তৈরি আছে ইনশাআল্লাহ? একটু জবান খুলে মধুর সুরে আমরা আওয়াজ করে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا بلغ العلا بكماله صلوا عليه وآله وقد فرصدكها है कम अभी बकी है नूर तौहीद की अतमम अभी बकी है बलग अला बिकमालिही सुनत जमीअ फसालिही सल्लु अलैहि যাদের ভয় নত হয়, যাদের ভয় নত হয় থাকে কার সকল বেঈমান, সেই বীরেরা কইরে তোরা, সেই বীরেরা কইরে তোরা, ওরে কোথায় গেল সেই ঈমান? বালাগুল আলা বিকামালিহি সুনাত জামিউ فصاله صلوا عليه وآله মোহতারাম হাজিরিন, আমাদের সকলকে সুন্দর মধুময় জবান দান করেছেন কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। কে দান করেছেন? আল্লাহু আকবার বলে ডান হাত এবং বাম হাতকে আসমানের দিকে সকল উঁচু করে ফেলি, আল্লাহু আকবার। এবারে ডান হাতের শাহাদাত আঙ্গুলকে সম্পূর্ণ ইনফরাদি এবং আলাদা করে নিয়ে আমরা সকলে আলাদা করেছেন। আমি জিজ্ঞাসা করব, আমাদের সকলকে সুন্দর মধুময় জবান দিয়েছেন কে? সকলেই বলবেন একমাত্র আল্লাহ। দিকে তাকান, কে দিয়েছেন এই সুন্দর মধুময় জবান? একমাত্র আল্লাহ। মালিকের দেয়া এই সুন্দর জবান দিয়ে রব্বে কারীম আল্লাহ তাআলাকে সংক্ষেপে 2-1 মিনিট মহাব্বতের সাথে আমরা সকলে ডাকার জন্য তৈরি আছেন ইনশাআল্লাহ। সবাই করে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
বৃষ্টি করার চেষ্টা করো, হালকা একটু মিক্সচার দিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, ওরে বাহিওয়ালার বাহি থাকবে, একদিন ওয়াদা থাকবে না। ব্যবসায়ীওয়ালার ব্যবসা থাকবে, একদিন ওয়াদা থাকবে না। কি কথা ঠিক কিনা? দোকানওয়ালার দোকান থাকবে। আপনারা আমার সাথে বলেন, দিলটা নরম করেন, চোখে পানি নেন। দোকানওয়ালার দোকান থাকবে, একদিন ওয়াদা থাকবে না। চেয়ারম্যানের চেয়ার থাকবে, একদিন ম্যান থাকবে না। কি কথা ঠিক কিনা? অফিসারের অফিস থাকবে, অফিসারের অফিসে থাকবে, একদিন স্যার থাকবে না। ওই কবরে যাওয়া লাগবে, কন্যা ওই কবরে যাওয়া লাগবে। মাটির ঘরে যাইতে হইবে, কেউ তো থাকবে পারব না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। सूरज ने दिया अपने शुआओं को ही पैगाम, दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलब गैर नहीं गम, दुनिया में हो दुनिया का तलब गैर नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल तो है शान है, काबिल तो बहुत है। मकबूल तो है शान है, काबिल तो बहुत है। है ना के मानिंदे तुरही दिल तो बहुत है ना के मानिंदे तुरही दिल तो बहुत है। शुक्रिया अल्हम्दुलिल्लाह। ঢাকা জেলার একটি ঐতিহ্যবাহী উপজেলার আশুলিয়া সভা ঘোষবাগ জিরাবো ইয়ারপুরে অবস্থিত তালিবুল কোরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা সেতারা খাতুন কওমি মহিলা মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে মাদ্রাসা ময়দানে আয়োজিত
মহদী ওয়াজ ও দোয়ার ইসলাহী মাহফিল। আজকে এই মহদী মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ হাশেম আলী হাশেম কাজী সাহেব, প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসা। আজকের মাহফিলের সভাপতি হাজী মোহাম্মদ তারাজউদ্দিন বিদ্যা সাহেব, বিশিষ্ট সভার সভাপতি এলাকা। আজকে মহদী মাহফিলের প্রধান অতিথি জনাব সৈয়দ আহমদ মাস্টার সাহেব, সম্মানিত চেয়ারম্যান ইয়ারপুর ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী, জননন্দিত ওয়াইস, সুমধুর কণ্ঠস্বর, প্রখ্যাত মুফাসসির কোরআন হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান বিসবা কুয়াকাটা হুজুর। আজকের মাহফিলের বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ মঞ্চে উপবিষ্ট রয়েছেন। দেশ এবং জাতির রাহবার, দেশ এবং জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া মুআজ্জাজ মুকাররম হযরত উলামা ইকরাম সম্মুখ প্রাণে সমবেত, বহুদূর দূরান্ত থেকে আগত, এলাকার আশপাশ থেকে সমাগত আমার সর্বস্তরে দিন দরদি ইমানদার মধ্যে মুজাহিদ মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, স্নেহের কচিকাতারা, সমবয়সী যুবক ও তরুণ প্রিয় বন্ধুগণ, শুরুতেই রব্বুল আলামিনের আলিশান দরবারে মুমিন হিসেবে কালিমাত শুকর গুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে, ভালো রেখে, ঈমানের সাথে হায়াতে তৈয়বা দান করে আজকের এই মহতী ওয়াজ এবং দোয়ার ইসলাহী মাহফিলে যে মহান রব্বুল আলামিন আসার এবং বসবার, বিশেষ করে বুজুর্গ ওলামায়ে ইকরামদের পবিত্র জবানে কোরআন এবং হাদিসের আলোকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আলোচনাগুলি শুনবার মতো হিম্মত, শক্তি, সাহস, সময়, ধৈর্য যে মহান রব্বুল আলামিন দান করলেন, আমরা মুমিন হিসাবে আওয়াজকে উচ্চ করে, উচ্চ কণ্ঠে, সমবেত কণ্ঠে, জিহ্বাকে নাড়িয়ে দিল থেকে কালিমাত শুকর আদায় করি। জবান খুলে ভক্তি ভরে মধুর সুরে এক আওয়াজে সকলেই অকুণ্ঠ চিত্তে মহাব্বতের সাথে একই আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই প্রোগ্রামে আপনারা সকলে আসতে পেরে খুশি না বেজার? একটু না বেশি? এই তোমার এটা বললাম, এটা জায়গায় একটু বললাম, আমার এইভাবে নুয়ে নুয়ে কথা বলতে শোনো না, খেয়াল করো, উঠাও দিবে ওর মতো, আর একটু উপরে উঠাও। যার আশপাশ থেকে আমরা সাউন্ড না করি, সবাই চেষ্টা করে যার যে প্রতিষ্ঠান সার্ভিস ভালো দেওয়ার জন্য, ঠিক না? সাউন্ড সিস্টেমই ভালো আছে, এই ঠিক আছে, বুঝেছ? ওঠে না নাকি? উঠো। আচ্ছা, একজন একটু এই হচ্ছে, ঠিক আছে, আর বেশি দরকার তোমার ভলিউম যা আছে সব ফুল দিয়ে দেবো, হাতে কিছু রাখবে না, ঠিক আছে? দূর থেকে যেন কথাটা টেনে নেয়। কেন খুশি হয়েছে? কারণ আজকের এই প্রোগ্রামটি দুনিয়াবি রাজনৈতিক কোনো মিছিল, মিটিং, সভা, সমাবেশের মতো নয়। আজকের এই প্রোগ্রামটি, আজকের এই মহতী ওয়াজ এবং দোয়ার মাহফিল, ইসলামী মাহফিল, এই আল্লাহ ওয়ালাদের মিলন মেলা, বুজুর্গ উলামায়ে ইকরামদের বরকতি মুবারকপূর্ণ এই মজলিস, তালেবে ইলমদের মিলন মেলা, আজকে দুনিয়ার আসমানের নিচে জমিনের উপরে বেহেশতি টুকরা বাগান, এটা সম্পূর্ণ আখিরাতমুখী প্রোগ্রাম, জান্নাতমুখী প্রোগ্রাম, আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার পরিচয় প্রোগ্রাম। পাশাপাশি যাও মনে রাখতে হবে, আমরা মুমিন, আমরা মুসলমান, আমাদের সকলে খালিক এবং মালিককে, এই তো সবকে ভুল করতেছে, প্রথমেই তো সবক দিলাম একমাত্র
কি ভয় লাগছে না কেন? এই মানুষ, হুঁশ থাকতে হবে আমাদের, বেহুশ থাকলে হবে না। মরণ তো একদিন আসবে। শিয়ালও মরে, কুকুরও মরে, গরুও মরে। মুমিন তো শিয়াল কুকুরের মতো মরণ আমরা চাই না। আমরা ইমানি মরণ চাই, শহীদি মরণ চাই। আরো জোরে বলেন কথা ঠিক না? আওয়াজ করতে পারবেন একটু? একদিকে আওয়াজ হবে, আরেকদিকে আওয়াজও করতে হবে। সেই ইসলামের পক্ষে হবে, কোরআনের পক্ষে হবে, মানবতার পক্ষে হবে, রসুলের আদর্শের পক্ষে আওয়াজ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের আওয়াজ করতে হবে, প্রতিবাদ করতে হবে। কি সবাই তৈরি আছেন তো? নাই কেটে গেলে একটু দেখি তো তাড়াতাড়ি আছে না? দুইজন আছে, এখন টেম্পোরারি দেখা যায় নাকি? বাসাতে কইয়েছেন জায়গা সুবিধা ফোন দিয়ে দেন এখন। আল্লাহ অ্যাক্টিভ থাকতে হবে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে আমাদের ভূমিকা রাখতে হবে সাহাবা আজমাইনদের মতো। তৈরি আছি সবাই? পাশাপাশি কম বেশি গুনাহ আমাদের সবারই আমলনামায় আছে। আজকের এই মাহফিলটা কিন্তু গুনাহ মাফের একটা বিশাল বড় মজলিস, গুনাহ মাফের জন্য একটা বিশাল বড় অফার। কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলেছেন, লা ইয়াউদু কওমি ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ বান্দা, দুনিয়ার আসমানের নিচে জমিনের উপরে যখন বেহেশতি ফুলের বাগান বসে যায়, ওই বাগানে গিয়ে, ওই মজলিসে গিয়ে তুমি বিচরণ করো। যারা কষ্ট করে বিভিন্ন শ্রেণীর পেশাজীবীর মানুষ, ছোট বড়, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, সর্বশ্রেণীর মানুষগুলি, শ্রমিক মজুর, সব শ্রেণীর মানুষ কিন্তু, সব গোলামরাই কিন্তু কোরআনের মাহফিলে এসেছে। যখন আমরা এই কোরআনের মজলিসে বসলাম, বসার আগে যখন বাসার থেকে বা কর্মস্থল থেকে ফিরতেছিলাম, আসতেছিলাম, প্রতিটি কদমে একটি করে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এক একটি কদমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটি করে নেকি আমলনামার মধ্যে জমা করে দিয়েছেন। বসার সাথে সাথে গোটা প্যান্ডেলকে, গোটা প্রোগ্রামকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের ফেরেশতারা রহমতের চাদর দিয়ে বেষ্টন করে আরশে আজিম পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আসতে বলেন এই দুনিয়ার মধ্যে যারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জোরে বলবে না, তারা জান্নাতের মধ্যে গিয়া রসগোল্লা খাইবার পারবো না। খাইবো মুমিনেরা, সাকিরিনটা আফসোস করবা, আরে ও ভাই তুমি কিটা খাইতেছো? রসগোল্লা খাইতেছি।